অনেক সময় ভালো ভালো খাবারের থেকে সিম্পল কিছু খাবার দিয়ে মন ভরে তৃপ্তি সহকারে 2 প্লেটের জায়গায় 3 প্লেট ভাত বেশি খাওয়া যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো চলে আসলাম নতুন একটা ব্লগে, রান্না বাড়ার ব্লগে। তো ব্লগটা আমি রান্না দিয়ে শুরু করছি। এখানে আমি পাতা ভাজি করছি আর কি। ডালটা আগেতে ভিজিয়ে রেখে বেটে তারপরে পাতার সাথে পেঁচিয়ে আমি এখন আর কি তেলের ভিতরে দিয়ে ভেজে নিচ্ছি। এই পাতা ভাজিটা বা এই বড়া, ডালের বড়া আমি অনেক পছন্দ করি, আমার পছন্দের খাবার। তো গরম গরম ভাতের সাথে এই মুচমুচে পাতা ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে আমার, আমি পছন্দ করি। তো এই পাতা ভাজিটা পানি ভাত বা পান্তা ভাত দিয়ে খেতেও অনেক ভালো লাগে। আমি পান্তা ভাত দিয়ে খেতেও পছন্দ করি। আসলে পছন্দের জিনিস সবভাবেই সব কিছুতেই ভালো লাগে, আর অপছন্দের জিনিস অনেক ভালো হলেও সেটা ভালো লাগে না, এটাই বাস্তব। তো যেহেতু এই পাতা ভাজিটা আমার পছন্দ, সেজন্য গরম ভাতের সাথেও ভালো লাগে, আবার পানি ভাত বা পান্তা ভাতের সাথেও আমার ভালো লাগে। তো ভাজাটা হয়ে গিয়েছে, তারপর আমি এখানে কিছুটা গুঁড়ো মাছ চচ্চড়ি করব। তো হাতে মাখিয়ে আমি বসিয়ে দিয়েছি। তো কড়াইতে দিয়ে আমি একটা কাজ করতে গিয়েছিলাম, অন্য একটা কাজে ছিলাম আর কি। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আর একটু পরে আসলে হয়তো বা পুড়েই যেত কড়াই। তো সময় মতোই এসেছি, পুড়ে নাই আর কি, পুড়তে লাগছিলো। তো যাই হোক, আমি একদম চচ্চড়ি করে পানি একদম শুকিয়ে নিয়েছি। তো তারপর আমি একটু মাংস রান্না করব, মুরগির মাংস। যেহেতু অল্প মানুষ, সেজন্য একটু করে রান্না করব। তো মাংসের ভিতরে আলু আমরা সবাই পছন্দ করি, এই জন্য বেশি করে আলু দিয়ে নিয়েছি। তো আলুটা তেলের ভিতরে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপরে সব রকম মশলা দিয়ে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে মাংস আলু সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। অল্প মানুষ, এই জন্য অল্প অল্প করে রান্না করি, তারপরেও বেঁচে যায়, বেঁচে গেলে দেখা যায় নষ্ট হয়, এই জন্য আমি অল্প করে রান্না করি, তারপরেও থেকে যায়। আর আমার হাজব্যান্ডকে নিয়ে হয়েছে আর এক জ্বালা, সে যে কোনো তরকারি একবার খাবে, দ্বিতীয়বার আর খেতে চায় না, এজন্য আরও বেশি সমস্যা। সেটা মাছ মাংস যাই হোক না কেন, প্রথমবার খাবে, দ্বিতীয়বারে সেই তরকারি আর খাবে না। এরকম মানুষ নিয়ে আসলে বিপদ। তাকে 3 বেলা 3 আইটেমের তরকারি দিতে হবে। এটা করতে গেলে আমার রান্না করতে করতে সারাদিন চলে যায়। সকাল দুপুর রাত 3 বেলায় দেখা যায় আমার চুলাপার থাকতে হয়, এতে আমার বেশি কষ্ট হয়। এই তো রান্না বাড়া হয়ে গিয়েছে, এখন আর কি দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে। এখানে আর কি কিছুটা আম কেটে নেব, কেটে আর কি খেয়ে নেব। যেহেতু আমের দিন, আম তো খেতেই হবে। তো আম সবারই অনেক পছন্দ। আলিজার আব্বু আম অনেক বেশি পছন্দ করে, আমিও খাই মোটামুটি। তো আলিজা তো আম খেতেই চায় না একদমই। তো যাই হোক, আমরাই তো এখানে আম কেটে খেয়ে নিচ্ছিলাম। তো খেতে খেতেই ভিডিওটা শেষ করে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্টস করে দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভাবতেছি দিনের বেলায় আর ভয়েস ওভার দেওয়া যাবে না, কারণ প্রচুর সাউন্ড আসে সাইড থেকে, রাস্তার সাথে বাসা, অনেক গাড়ি ঘোড়ার শব্দ আসে। যদিও ঘরের দরজা জানলা থাই সব কিছু লাগিয়ে দেই, তারপরও বাহিরে থেকে ভালো সাউন্ড আসে। এজন্য ভাবতেছি দিনের বেলায় আর ভয়েস দেওয়া যাবে না, রাত্রে আমাকে ভয়েস দিতে হবে।